সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজ আমি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.1 দ্বিতীয় পর্ব সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় ও মান নির্ণয় অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। অনুশীলনী 4.1 অনুশীলনী। আজ সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় এবং মান নির্ণয় অঙ্ক করব। তোমরা ধৈর্য সহকারে ক্লাস দেখবে। এখন 4.1 অনুশীলনীর 3 নং অঙ্ক সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় অঙ্কগুলো আমি করে তোমাদেরকে দেখাবো। 4.1 অনুশীলনী 3 নাম্বার। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় ক নাম্বার অঙ্ক। এখন আমরা এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে গিয়ে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন, সেই সূত্রগুলো হলো সূত্র 1 নাম্বার a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা গুণফল নির্ণয়ের একটি সূত্র। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের গুণফল নির্ণয়ের আরেকটি সূত্র হলো x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে যে দুইটি সূত্র লিখেছি, এই দুইটি সূত্রের মাধ্যমে আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আরেকটা দ্বিতীয় সূত্র হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখানে লক্ষণীয় বিষয় যে এখানে যে দুইটা পদ আছে, এক্স একটা পদ, এ একটা পদ, তাহলে এক্স প্লাস এ। এখানে কিন্তু দুইটা পদ আছে, এক্স প্লাস বি। একটি পদ কিন্তু সেম। এখানে আমরা ধরতে পারি যে এখানে একটা রাশি, এটা একটা রাশি, এক্স প্লাস এ একটা রাশি, এক্স প্লাস বি এখানে একটা রাশি। তাহলে এই এক্স হলো একটি পদ, এখানে এক্স একটি পদ, এই একই পদ আছে। এই উৎপাদকেও একটা পদ আছে, যেটা এই উৎপাদকেও আছে একই পদ আছে। এ এবং বি কিন্তু এখানে ভিন্ন পদ। তাহলে এই একই পদকে আমরা কি করব? স্কোয়ার করব। আর ভিন্ন যে দুইটা পদ আছে এ এবং বি, এই দুইটা যোগ করব, সাথে যে একই পদ আছে এক্স সেটা দিয়ে দিব। আবার ভিন্ন পদ এ এবং বি এখানে গুণ করব। তাহলে আমাদের এই সূত্রটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সূত্র, যে এখানে একটা উৎপাদক থাকে, এখানে একটা উৎপাদক থাকে, এই দুইটা উৎপাদক গুণ করতে হয়। গুণ করলে এখানে এই উৎপাদকের ভিতরে যে একই পদ এক্স, এখানে একই পদ এক্স, এই এক্স এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হয়ে যায়। এবং ভিন্ন পদ এ, ভিন্ন পদ বি, এই ভিন্ন পদ দুইটি যোগ করে সাথে একই পদ এক্স এখানে গুণ আকারে দিতে হয়। এরপর এখানে ভিন্ন পদ এ, ভিন্ন পদ বি এখানে গুণ করে দিতে হয়। তাহলে সূত্রটা কি? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা কিন্তু এই দুইটি সূত্রের মাধ্যমেই আমাদের যে 3 নম্বরে অঙ্কগুলো দেয়া আছে সেগুলো আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে এখন দেখাবো। এখানে আমাদের প্রথম অঙ্কটা হলো এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7। তাহলে এটা কিন্তু আমাদের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা পড়ে গেছে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার। যেহেতু আমাদের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো আমাদের সূত্র। তো এই সূত্র অনুযায়ী এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার লিখতে পারলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার কত হয়, 7 7 গুণ করলে 49। তাহলে আমাদের নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল এক্স স্কোয়ার মাইনাস 49। তাহলে এখানে আমাদের ক নাম্বার শেষ হয়ে গেলে এখন আমরা খ নাম্বার গুণফল নির্ণয় করব। এখন আমাদের খ নাম্বার গুণফল 5x প্লাস 13 5x মাইনাস 13। তাহলে এটাও কিন্তু আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পড়েছে। তাহলে আমরা লিখবো এখানে 5x হোল স্কোয়ার 13 হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার করলে কি হয় 25, এক্স স্কোয়ার মাইনাস এখানে 13 স্কোয়ার করলে 169। তাহলে আমাদের এটাই কিন্তু আমাদের নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল আমাদের এটা হয়ে গেল। আমাদের ক নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে এটাও কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা পড়েছে এখানে গুণফল নির্ণয়ের। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তাহলে এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়েছে। তাহলে আমরা লিখব এখানে এ স্কোয়ার মানে এক্স ওয়াইকে স্কোয়ার করলে স্কোয়ার হলো, আর ওয়াই জেডকে যদি আমরা স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স ওয়াই তাহলে এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। এখানে ওয়াই জেড স্কোয়ার করতে হবে ওয়াই জেড, তাহলে ওয়াইকে স্কোয়ার করলে কী হয় ওয়াই স্কোয়ার, জেডকে স্কোয়ার করলে জেড স্কোয়ার। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণেয় গুণফল। তারপর আমরা ঘ নাম্বার অঙ্ক করব। ঘ নাম্বার প্রশ্নটা হলো এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি। এখানেও দেখা যাচ্ছে প্রথম পদ, এখানে প্রথম পদ সেম, এখানে দ্বিতীয় পদ কিন্তু সেম, এখানে প্লাস এবং মাইনাস এটাই হলো পার্থক্য এখানে। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়বে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এই এ এক্সকে স্কোয়ার করলে কিন্তু স্কোয়ার হয়ে গেল, বিকে স্কোয়ার করলে কিন্তু বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ এক্স হোল স্কোয়ার করলে আমাদের কী হয় এ স্কোয়ার এক্স স্কোয়ার, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার। তাহলে আমাদের এটাই কিন্তু নির্ণেয় গুণফল। এখন আমরা উম নাম্বার অঙ্কটা করব। আমাদের উম নাম্বার প্রশ্ন হলো এ প্লাস 3 ইন্টু এ প্লাস 4। তাহলে এটা আমাদের গুণফল নির্ণয় করতে হবে। এখন আমাদের সূত্রটা কি, আমাদের সূত্রটা হলো এখন এখানে যদি আমরা সূত্রটা লিখি যে আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখানে এই সূত্র প্রয়োগ করে আমরা এ প্লাস 3 এ প্লাস 4 এটা সমান আমরা কি লিখতে পারি, এখানে এ এবং এ এটা কিন্তু একই পদ। তাহলে এখানে আমরা কি লিখব এ স্কোয়ার প্লাস এখানে 3 এবং 4 আমাদের যোগ করতে হবে, 3 আর 4 আমরা যোগ করলাম, আর এখানে যে একই পদ যে এ আছে এটা এখানে আবার গুণাকারে দিতে হবে, প্লাস এই 3 এবং 4 এখানে কি করতে হবে গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস এখানে 12 এ প্লাস এখানে 3 এবং 7 যোগ করলে হলো 7, 3 এবং 4 যোগ করলে 7 এ প্লাস আর 3 আর 4 গুণ করলে কত হয় 12। আচ্ছা এটা তাহলে এখানে আমাদের যে সূত্র এ প্লাস 3 এবং এ প্লাস 4 এটা আমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। আমাদের সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এখানে আমাদের এ এবং এইখানের এ এটা কিন্তু উভয় উৎপাদকে একই পদ, এটা আমাদের এখানে স্কোয়ার করতে হবে। এখানে 3 আর 4 এটা আমাদের কী করতে হবে যোগ করতে হবে, যোগ করে সেই একই পদটা এখানে গুণ করতে হবে।
আর এখানে যে ভিন্ন পদ 3 এবং 4 এটা আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে এ স্কোয়ার, এখানে এ এবং এ স্কোয়ার হয়ে গেল। আর আমাদের এখানে ভিন্ন পদ 3 এবং 4 এখানে আমরা যোগ করেছি, 3 আর 4 যোগ করলে কত 7, 7a, 3 আর 4 গুণ করলে কত 12। তাহলে আমাদের নির্ণেয় গুণফল, এ স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটাই আমাদের আনসার। এখন আমাদের 9 নম্বর অঙ্ক শেষ হলো, আমরা 6 নম্বর অঙ্কটা করব। আমাদের 6 নম্বর প্রশ্নটা হলো ax প্লাস 3 ax প্লাস 4। তাহলে দেখা যাচ্ছে আমাদের একই পদটা হলো ax, এখানে ax, এখানে ax, এটা হলো আমাদের একই পদ। এই একই পদকে আমরা কি করব, গুণ করে দিব, হোল স্কোয়ার করে দিলাম। প্লাস এখানে যে ভিন্ন পদ 3 এবং 4, এই 3 আর 4 আমাদের এখানে যোগ করতে হবে। যোগ করে একই পদ ax এখানে আমাদের গুণ করতে হবে। এখানে কিন্তু একই পদকে স্কোয়ার করেছি, এখানে একই পদ এই 3 এবং 4-এর যোগফলের সাথে গুণ করেছি। প্লাস এখানে যে ভিন্ন পদ 3 এবং 4, এটা আমাদের এখানে গুণ করে যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কত হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার, প্লাস এখানে 3 আর 4 যোগ করে আমাদের পেলাম 7ax, প্লাস এটা গুণ করে আমরা পেলাম 12। তাহলে এটা কিন্তু আমাদের নির্ণেয় গুণফল। সুতরাং নির্ণেয় গুণফল এক্স স্কোয়ার প্লাস 7ax প্লাস 12। আচ্ছা, তাহলে আমাদের 6 নাম্বার অঙ্ক শেষ হলো। এখন আমরা 6 নাম্বার অঙ্ক করব। আমাদের 6 নাম্বার প্রশ্নটা হলো 6x প্লাস 17, 6x মাইনাস 17, 13, 6x মাইনাস 13। তাহলে আমাদের গুণফলটা কী নির্ণয় করতে হবে, 6x প্লাস 17, 6x মাইনাস 13, এটা আমরা গুণফল নির্ণয় করব। তাহলে এখানে আমাদের এটাকে আমরা কি করতে পারি, 6x প্লাস 17, এটা আমরা 6x এখানে প্লাস দিয়ে এই মাইনাস 13কে প্লাস সংখ্যা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে লিখে দিতে পারি। তাহলে এখন আমরা এই যে 6x আর 6x, এটা কিন্তু আমাদের একই পদ হলো, এটাকে আমরা স্কোয়ার করব। প্লাস এখন আমাদের এখানে যে 17 আর এখানে যে আছে প্লাস মাইনাস 13, এটা কিন্তু আমাদের এখানে যোগ করে দিলাম। আর একই পদ 6x এখানে গুণ করে দিতে হবে। প্লাস এখানে ভিন্ন পদ 17 আর এখানে হলো মাইনাস 13, এটা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের 6x হোল স্কোয়ার করলে এখানে আমাদের 36 x স্কোয়ার হলো, প্লাস এখানে আমাদের 17 মাইনাস 13 ইন্টু 6x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমাদের 17 এবং 13 আমরা গুণ করলে কত পাই, 17 গুণ 13 আমরা এখানে পেলাম 221। এখানে আমরা 17 এবং 13 গুণ করে পেয়েছি। এখন এখানে 36 x স্কোয়ার, এখানে আমাদের থাকে কত, প্লাস 4 ইন্টু 6x, এখানে আমাদের 17 থেকে 13 বিয়ে করে দিলাম, 4 থাকলো, আর এখানে 6x মাইনাস 221। তাহলে এখানে আমাদের 36 x স্কোয়ার, এখানে আমরা গুণ করলে কত হয়, 24x মাইনাস 221। তাহলে এটি কিন্তু আমাদের নির্ণেয় গুণফল। এখন আমরা 6 নম্বর অঙ্ক শেষ করলাম। আমরা এখন জ নম্বর অঙ্ক করব। জ নম্বর গুণফল নির্ণয় করব। জ নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে পড়বে। তাহলে আমরা লিখব
এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের কী সূত্রটা পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কিন্তু আমাদের এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হোল স্কোয়ার, বি বলতে আমাদের বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার হোল স্কোয়ার। আমাদের এখানে থাকলো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের কত হলো, স্কোয়ার এখানে 2 আর 2 গুণ করলে 4, তাহলে এ টু দি পাওয়ার 4, এখানে 2 আর 2 গুণ করলে 4, তাহলে বি টু দি পাওয়ার 4। এখানে আমাদের থাকলো এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের এটাও কিন্তু সূত্র করছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এ বলতে কিন্তু এ টু দি পাওয়ার 4কে বোঝায়, এ হলো এ স্কোয়ার, এখন বি বলতে বি টু দি পাওয়ার 4কে বোঝায়, তাহলে বি টু দি পাওয়ার 4 লেখা মানে বি লিখে ফেললাম, এ হলো বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ মানে এখানে এ টু দি পাওয়ার 4, বি মানে এখানে বি টু দি পাওয়ার 4। তাহলে এখানে 4 এবং 2 গুণ করলে কত হয় 8, তাহলে এ টু দি পাওয়ার 8, 4 আর 2 গুণ করলে কত হয় 8, তাহলে এখানে বি টু দি পাওয়ার 8। এটি কিন্তু আমাদের নির্ণেয় গুণফল। এখন আমরা জ নাম্বার অঙ্ক শেষ করছি, এখন আমরা ঝ নাম্বার অঙ্ক করব। ঝ নাম্বার এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা, এখানে আমরা এ এক্স যদি এখানে মাইনাস কমন নেই তাহলে কিন্তু বি ওয়াই মাইনাস সি জেড এটা হয়। আবার এখানে প্লাস আমরা ব্র্যাকেটে এখানে লিখে দিই বি ওয়াই মাইনাস সি জেড। তাহলে এখানে দেখা যায় যে এটা এ ধরলে, এটা বি ধরলে, এটা এ মাইনাস বি, আর এটা হলো এ প্লাস বি। তাহলে এখানে আমাদের সূত্র পড়ে গেল। এখন তাহলে আমরা এটা লিখতে পারি এ স্কোয়ার, এ মানে কত এ এক্স স্কোয়ার, আর বি মানে কত এখানে বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এখানে হলো কত এ স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি, তাহলে বি ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ওয়াই ইন্টু সি জেড প্লাস সি জেড হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কী করতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস, এখন মাইনাস দিয়ে গুণ করে আমরা লিখে ফেলি মাইনাস, তাহলে এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল 2 বি সি ওয়াই জেড, আর এখানে মাইনাসে প্লাসে কী হলো মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সাজিয়ে দিই তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 বি সি ওয়াই জেড, এটা আমরা এখানে সাজিয়ে লিখিয়ে দিলাম। এটাই আমাদের নির্ণেয় গুণফল। এখন আমাদের ঘ নম্বর শেষ, আমরা এখন ইয় নম্বর অঙ্কটা করব। আমাদের ইয় নাম্বার প্রশ্নটা হলো 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5। তাহলে এখানে আমরা 3a প্লাস দিয়ে এখানে মাইনাস 10 এভাবে লিখতে পারি। এখানে 3a এখানে আমরা প্লাস দিয়ে এখানে মাইনাস 5 এভাবে কিন্তু আমরা লিখতে পারি, কারণ এটা প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এটাকে মাইনাস 10কে আমরা এইভাবে লিখতে পারি, এখানে প্লাস দিলে ভিতরে মাইনাস দিতে হবে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস দিতে হবে। এই মাইনাসের জায়গায় যদি আমরা প্লাস দিই তাহলে এই মাইনাস 5টা কিন্তু ব্র্যাকেটের ভিতরে চলে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 5 হয়ে যাবে। এখন এখানে একটা পদ আছে যেটা এখানে আর এখানে মিলে গেছে, এটা 3a এটা 3a, এরপর এটা কিন্তু এই পদটা কিন্তু মিলে নাই, এটা হলো মাইনাস 10 এটা হলো মাইনাস 5। তাহলে এখন এটা যদি আমরা গুণ করতে চাই তাহলে এখানে যে পদটা একই পদ এটাকে আমরা স্কোয়ার করব, এটা স্কোয়ার করে দিলাম, প্লাস এখানে যে ভিন্ন পদ দুইটা আছে সেই ভিন্ন পদ দুইটা এখানে আমরা কি করব যোগ করে দিব, ভিন্ন পদ দুইটা এখানে যোগ হবে, পরে একই পদটা কিন্তু আবার এখানে গুণ আকারে থাকবে 3x প্লাস, আর ভিন্ন পদ দুইটা এখানে কি আবার আমরা গুণ করে দিব মাইনাস 10 ইন্টু মাইনাস 5।
আচ্ছা, তাহলে এখানে কত হয়, 3a হোল স্কোয়ার করলে 9a স্কোয়ার প্লাস এখানে হইল -10 প্লাসে মাইনাসে -5 3x, আর এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তারপরে 10 এবং 5 গুণ করলাম 50, তাহলে এখানে আমাদের 9a স্কোয়ার, এখানে আমাদের যোগ করলে এটা কত হয় 15 -15 -10 আর -5 -15 ইন্টু 3x প্লাস 50। এখন এটা আমরা লিখতে পারি 9a স্কোয়ার প্লাসে মাইনাসে -15 আর 3 গুণ করলে 45x প্লাস 50। তাহলে এটি কিন্তু আমাদের এই ইয় নম্বরের নির্ণয় গুণফল। তাহলে আমাদের ইয় নম্বর অঙ্কটা এখন শেষ হয়ে গেল। এখন আমরা ট নাম্বার অঙ্কটা করব। ট নাম্বার অঙ্ক আমাদের প্রশ্নটা হলো 5a প্লাস 2b মাইনাস 3c, 5a প্লাস 2b প্লাস 3c। আচ্ছা, এখন এখানে 5a প্লাস 2b এটা একটা ব্র্যাকেটে দিলে এখানে -3c, তাহলে এটা a মাইনাস b হয়ে গেল। এখানে 5a প্লাস 2b এটা যদি আমরা ব্র্যাকেটে আটকাই তাহলে এটা হবে a প্লাস 3cটা এখানে b হয়ে যাবে। তাহলে এটা আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্র পড়বে। তাহলে এখানে আমাদের 5a প্লাস 2b এটাকে যদি স্কোয়ার করি তাহলে এটা স্কোয়ার হলো, 3cকে যদি স্কোয়ার করি এটা বি স্কোয়ার হলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে এখানে আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র করতে হবে। তাহলে 5a হোল স্কোয়ার স্কোয়ার হলো প্লাস 2 ইন্টু 5a ইন্টু 2b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে আমাদের কী হবে, 2bকে স্কোয়ার করে দিলে বি স্কোয়ার হবে, মাইনাস এখানে 3c হোল স্কোয়ার করলে আমাদের কী হয় 9c স্কোয়ার। তাহলে এখানে 5 স্কোয়ার কত 25a স্কোয়ার প্লাস এটা আমরা গুণ করে দিলাম, এখানে 2 5 2 গুণ করলে কত হয় 20, a আর b এ বি প্লাস এখানে 2 স্কোয়ার করলে 4, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। এখন এটা যদি আমরা সাজায় লিখে দিই তাহলে আমাদের হবে 25 স্কোয়ার প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার প্লাস 20 এ বি, এটাই কিন্তু আমাদের নির্ণয় গুণফল ট নাম্বার। আমাদের ট নাম্বার গুণফলটা শেষ হলো, আমরা গুণফল নির্ণয় করেছি ট নাম্বার। এখন আমরা ঠ নাম্বার প্রশ্নটা লিখে গুণফল নির্ণয় করব। ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3, এখানে ax প্লাস by প্লাস 5, এখানে ax প্লাস by প্লাস 3, এই যে এখানে আমাদের গুণফল নির্ণয়ে এখানে কিন্তু আমাদের ax প্লাস by এই পদটা আর এই পদটা কিন্তু সেম, তাহলে সেম পদটা কিন্তু একই পদ, আর এখানে ভিন্ন পদটা হলো 5 এবং 3। তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে এই একই পদকে কী করতে হবে, এখানে স্কোয়ার করে দিতে হবে। একই পদকে স্কোয়ার করে ভিন্ন পদ দুইটা কী করতে হবে, এখানে যোগ করে দিতে হবে, যোগ করে একই পদটা আবার গুণ করে দিতে হবে, ax প্লাস by প্লাস ভিন্ন পদ দুইটা এখানে কী করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে আমাদের কিন্তু সূত্রটা পড়ে গেল। আমাদের সূত্রটা কি ছিল, যেহেতু x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা কিন্তু আমাদের সূত্রটা ছিল। এই সূত্র অনুযায়ী কিন্তু এখানে আমরা লিখে ফেলছি। এখন এখানে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, তাহলে এটা হবে ax হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2 ইন্টু ax ইন্টু by প্লাস by হোল স্কোয়ার প্লাস এখানে কত হলো 5 এবং 3 যোগ করলে কত হলো 8, 8 দিয়ে এটাকে আমরা গুণ করে দিতে পারি, 8ax প্লাস 8by প্লাস এটা গুণ করে দিলে কত হয় 15। তাহলে এখানে আমাদের a স্কোয়ার
এক্স স্কোয়ার প্লাস 2ab xy প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8ax প্লাস 8by 8ax 8by প্লাস 15। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার পদগুলো আছে, এটা আমরা আগে নিয়ে আসতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2ab xy, এই পদটা এই স্কোয়ার যে দুইটা পদ এটা আগে নিয়ে আসলাম, তারপর 2ab xy নিয়ে আসলাম, তারপর এখানে 8ax প্লাস 8by এটা এবং এটা নিয়ে আসলাম, এরপরে প্লাস 15। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণীয় গুণফল। তাহলে আমাদের 3 নম্বরের সকল অঙ্কই কিন্তু আমাদের শেষ হয়ে গেল। 3 নম্বরের সবগুলো অঙ্কই আমরা করলাম। এখন আমরা 4 নম্বর মান নির্ণয় অঙ্ক করব। আমাদের 4 নম্বর মান নির্ণয় অঙ্ক। 4 নম্বরে আমাদের দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের প্রদত্ত রাশিটা হলো 4 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার c প্লাস 16b স্কোয়ার c স্কোয়ার, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা কিন্তু 2ab হোল স্কোয়ার লিখতে পারি, 4a স্কোয়ার বি স্কোয়ারকে আমরা 2ab হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস এখানে আমরা 16b স্কোয়ার c স্কোয়ারকে 4bc হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমরা স্কোয়ার কি লিখতে পারি, আর 16b স্কোয়ার c স্কোয়ারকে আমরা 4bc হোল স্কোয়ার লিখতে পারি। মাঝখানে আমরা 2ab দিয়ে দেব, 2 ইন্টু a মানে আমাদের 2ab আর b মানে আমাদের কত 4bc। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের পড়ে। a মানে এখানে আমরা কতকে ধরেছি 2ab মাইনাস এখানে মাইনাস, আর এখানে আমাদের b মানে আমাদের আছে 4bc, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা a b c এর মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু a এর মান আছে কত 4, b এর মান আছে কত 6, মাইনাস 4 b এর মান কত আছে 6 ইন্টু c এর মান আমাদের 3। আচ্ছা, তাহলে এখন আমরা গুণ করব। এখন গুণ করলে আমাদের এখানে হচ্ছে এখানে 4 6 24, 24 দুগুণে কত 48, 48 মাইনাস 424, 3 24 কত 72, এখানে আমরা স্কোয়ার লিখে দিলাম। তাহলে আমাদের এখানে থাকে কত মাইনাস 24, মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে এখন আমরা 24কে যদি স্কোয়ার করি তাহলে আমরা কি করব, 24 এবং 24 আমরা গুণ করব। 24 আর 24 আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হয় 24 গুণ করে আমরা 576 এটা পাই। তাহলে এখানে আমাদের যে প্রদত্ত রাশি এর মান নির্ণয় করতে বলা হয়েছিল, এটাই কিন্তু আমাদের নির্ণয় মান। আমরা নির্ণয় মান লিখে দিতে পারি, এটা আমাদের আনসার, নির্ণয় মান লিখে দিতে পারি। তাহলে 4 নাম্বার এখানে এবিসি দেওয়া ছিল, একটা রাশি দেওয়া ছিল, সেই রাশিটাকে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র হয়েছে। এখানে আমরা এ বি বি সি এদের মান বসিয়ে দিয়েছি, এবিসি এদের মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে আমরা কত পেয়েছি, এখানে পেয়েছি আমরা 48 আর এখানে মাইনাস 72, এখানে বিয়োগ করলে আমাদের মাইনাস 24 আসে। এটাকে 24 গুণ করে কিন্তু আমরা 576 পেয়েছি। আর মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায়, প্লাস এখানে লেখার দরকার নেই। তাহলে এটা কিন্তু আমাদের 4 নম্বর অঙ্কের উত্তর। এখন আমরা 5 নাম্বার মান নির্ণয় অঙ্কটা করব। এখন 5 নাম্বার অঙ্কটা আমরা করতে চাই। 5 নাম্বারে আমাদের দেওয়া আছে, 5 নাম্বারে আমাদের কি দেওয়া আছে, x মাইনাস 1/x সমান 3 দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে প্রদত্ত রাশি
আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস 1/x²। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তাহলে আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিন্তু এই মান নির্ণয় অঙ্কের এই সূত্র অনুযায়ী আমরা কাজ করলাম, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্রটা যদি আমরা শিখে নেই তাহলে এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab আমরা সূত্রটা যদি বসিয়ে দেই, তাহলে এ মানে আমাদের এখানে এক্স, বি মানে এখানে 1/x। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে এখানে এক্স মাইনাস 1/x এর মান কত আছে? 3। তাহলে এখানে 3 স্কোয়ার, আর এখানে এক্স আর এক্স কাটা গেল, তাহলে আমাদের 2 থাকে। 3 স্কোয়ার কত হয়? 9 প্লাস 2, তাহলে এটা যোগ করলে কত হলো? 11। তাহলে এই 11 কিন্তু এখানে আমাদের মান নির্ণয় রেজাল্ট হলো। এখন আমরা 5 নম্বর অঙ্কটা শেষ করলাম, এখন আমরা মান নির্ণয় 6 নম্বর অঙ্কটা শেষ করব। আমাদের 6 নাম্বার প্রশ্নটা হলো, 6 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে, 6 নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 6 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান 4। এখানে আমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি আমাদের হলো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমরা কী করতে পারি? সূত্র করতে পারি। এখানে a স্কোয়ার হোল স্কোয়ার, a টু দি পাওয়ার 4কে এটা আমরা ভাঙতে পারি, আর এখানে 1/a টু দি পাওয়ার 4কে 1/a স্কোয়ার হোল স্কোয়ার এটা আমরা ভাঙতে পারি। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা সূত্র কী জানি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয়ের সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা যদি লিখে ফেলি এখানে, তাহলে a প্লাস বি, আমাদের a মানে এখানে স্কোয়ার, বি মানে কিন্তু 1/a স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a মানে কত আমাদের? স্কোয়ার, আর আমাদের বি মানে কত? 1/a স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা স্কোয়ার স্কোয়ার কাটা দিতে পারি। আচ্ছা, এখন এখানে আমরা এই a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, তাহলে 1/a স্কোয়ারকে কিন্তু 1/a হোল স্কোয়ার আমরা এখানে লিখতে পারি মাইনাস 2। তাহলে এখানে কিন্তু আবার সূত্র করছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কিন্তু এখানে প্লাস আছে, তাহলে প্লাসের সূত্রটা আমাদের বসাইতে হবে a প্লাস 1/a হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, a মানে a আছে আর বি মানে কিন্তু 1/a, তাহলে a প্লাস বি মানে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেটের এখানে কিন্তু আমরা এই যে এখানে যে ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার ছিল, এটা কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2। এখানে a আর a কিন্তু আমাদের কাটা গেল। আচ্ছা, এখন আমরা তাহলে এইটুকু আর একটু আমরা আলোচনা করি। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটা আমরা a টু দি পাওয়ার 4কে ভেঙেছি a স্কোয়ার হোল স্কোয়ার। a স্কোয়ার হোল স্কোয়ার করলে এখানে 2 2 কিন্তু 4, এই 4কে কিন্তু আমরা এখানে ভেঙে দিয়েছি, আর এখানে 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এই এখানে আমরা a টু দি পাওয়ার 4, তাহলে এখানে 2, এখানে 2 4। তাহলে এখন এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে স্কোয়ার কাটা গেল। তাহলে এখানে আমাদের আবার এই স্কোয়ার এখানে ঠিক আছে, এটাকে আমরা 1/a হোল স্কোয়ার লিখেছি, তাহলে এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবে। আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, এখানে বি এর জায়গায় কিন্তু আমরা 1/a লিখে দিয়েছি মাইনাস 2ab। হ্যাঁ, এ মানে আমাদের এ আর বি মানে কিন্তু 1/a, এটা এ কাটা গেল এখানে। এখন যদি আমরা এখানে মান বসিয়ে দিই তাহলে এই বাকি অংশটা আমরা এখানে একটু করে ফেলি। তাহলে এখানে আমরা যদি মান বসাই, এটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে 4, তাহলে এখানে আমরা 4 বসাইলাম, 4, এরপরে স্কোয়ার মাইনাস 2, এখানে 2, এরপরে কিন্তু এখানে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার ছিল, এটা ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2। তাহলে এখানে আমাদের কত হলো? 16, 16 4 স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে আমাদের থাকে কত? 14 স্কোয়ার মাইনাস 2, 14 স্কোয়ার আমাদের কত হয়? 14। তাহলে আমরা যে এখানে 14 আর 14 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 196 মাইনাস 2, তাহলে এখানে যদি আমরা 2 করে দিই
তাহলে 194, এটাই কিন্তু আমাদের নির্ণয় মান। আমরা লিখে দেব নির্ণয় মান 194। আচ্ছা, তাহলে আমাদের 6 নম্বর অঙ্ক শেষ হলো। এখন আমরা 7 নম্বর অঙ্কটা করব। সাত নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে, আমাদের 7 নম্বর অঙ্কে কী দেওয়া আছে? 7 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে m সমান 6, n সমান 7। এখন আমাদের প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে? প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার। এটা হলো আমাদের প্রশ্নটা। আমরা এখানে এই 16কে আমরা 4 m স্কোয়ার প্লাস n স্কোয়ার এভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করতে পারি, এটা হলো আমাদের স্কোয়ার। আর এই জায়গায় আমরা 49 আছে, আমরা 7 স্কোয়ার লিখতে পারি। তাহলে 7 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার। তারপর আমরা এখানে এই আমাদের যে এখানে ছিল, এখানে কিন্তু আমাদের আরেকটা স্কোয়ার এখানে আছে, এখানে 2n স্কোয়ার হোল স্কোয়ার কিন্তু আমাদের আছে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি b স্কোয়ার হয়, তাহলে আমাদের মাঝখানে যদি এখন 2ab দেই, 2a মানে কত আমাদের 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার। b আমাদের কত? b হলো আমাদের এটা 7 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা এই 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা a স্কোয়ার বানাইছি। এখানে 16-এর পরিবর্তে 4 দিয়ে এই ব্র্যাকেটটা দিয়ে আমরা হোল স্কোয়ার করে দিছি। তাহলে এটা হোল স্কোয়ারটা ভাঙলে কিন্তু এই 16 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে এইটাকে আমরা কী করছি? 49কে আমরা 7 লিখে এই উৎপাদকটাকে লিখে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়েছি। তাহলে এটাকে ভাঙলে কিন্তু আমাদের 49 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি a স্কোয়ার হয়, এটা যদি b স্কোয়ার হয়, মাঝখানে আমরা 2ab দিয়েছি। 2 ইন্টু a মানে আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা লিখলাম, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা লিখলাম, এটা b। এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাবে, কারণ এখানে 2 আর 4 গুণ করলে কিন্তু 8 হলো, 8-এর সাথে 7 গুণ করলে কিন্তু 56। এরপরে এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এখানে থাকবে। তাহলে আমাদের এখানে সূত্র কী করলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার আমরা এখানে লিখে দেব। তাহলে আমাদের a কত? 4 ইন্টু m স্কোয়ার প্লাস n স্কোয়ার, এটা হলো আমাদের a প্লাস b আমাদের কত? b হলো 7 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার, এটা হলো আমাদের d। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে আমরা এখানে কি করব? 4 দিয়ে গুণ করে দিই, 4 m স্কোয়ার প্লাস 4 n স্কোয়ার প্লাস এখানে 7 দিয়ে গুণ করে দিই, 7 3 গুণ করলে 21 m স্কোয়ার মাইনাস 7 আর 2 গুণ করলে কত হলো? 14 n স্কোয়ার। তাহলে এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে এই 21 m স্কোয়ার আর এখানে 4 m স্কোয়ার যোগ করলে কত হয়? 25 m স্কোয়ার। আর এখানে 4 n স্কোয়ার, এখানে আছে মাইনাস 14 n স্কোয়ার। আমাদের তাহলে হলো কত? মাইনাস 10 n স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার। এখন একটা বিষয়, আমরা এখন মান বসিয়ে দিব। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন এখানে আমরা তাহলে কি করেছি? এখানে a প্লাস b স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই প্রদত্ত রাশিটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ার লিখে, এরপরে আমরা ভিতরে 4, এখানে 4 m স্কোয়ারের সাথে গুণ করলাম 4 m স্কোয়ার, 4 দিয়ে n স্কোয়ারের সাথে গুণ করলাম 4 n স্কোয়ার, 7 দিয়ে 3 এর সাথে গুণ করলাম
21 m স্কোয়ার, এরপরে 7 দিয়ে এটা গুণ করলাম, তাহলে আমাদের এখানে 7 আর 2 গুণ করে আমাদের 14 m স্কোয়ার। তাহলে এখানে 4 m স্কোয়ার আর প্লাস 21 m স্কোয়ার, এখানে 25 m স্কোয়ার। আর এখানে কিন্তু মাইনাসের কিন্তু 14 আর প্লাসের হইল 4, তাহলে আমাদের এখানে মাইনাসের 10 হলো, মাইনাসের 10 n স্কোয়ার। এখন আমরা মান বসিয়ে দিব, এখানে কিন্তু m এর মান বসাইতে হবে, n এর মান বসাইতে হবে। তাহলে এখন আমরা যদি মান বসিয়ে দিই, আমরা এখন বাকি অংশটা উপরে লিখি। হ্যাঁ, বাকি অংশটা যদি আমরা উপরে লিখি, এখানের অংশটা এখন বাকি অংশটা এখানে লিখি, তাহলে আমাদের হবে এখন 25 ইন্টু এম এর মান আমাদের কত দেওয়া ছিল, এম এর মান আমাদের 6 দেওয়া ছিল, তাহলে এখানে হবে 6 স্কোয়ার মাইনাস, এরপরে এখানে আছে 10 ইন্টু এখানে এন স্কোয়ার, এন এর মান কত দেওয়া আছে 7, এন এর মান 7 আছে, আমরা এখানে যেহেতু এন স্কোয়ার আছে তাহলে 7 স্কোয়ার, আবার এখানে কি আছে হোল স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আমাদের গুণ করলে 25 ইন্টু এখানে 36, আর এখানে আমাদের 10 ইন্টু 49, 7 স্কোয়ার, হোল স্কোয়ার করলাম। এখন এখানে আমরা যদি গুণ করি তাহলে আমাদের কত হয়, আমাদের এখানে 36 এবং 25, 36 আর 25 আমরা গুণ করে কত পেলাম 900 মাইনাস, আর এখানে আমাদের 49 এবং 10 গুণ করে আমরা 490 পেয়ে গেলাম স্কোয়ার। তাহলে এখানে আমাদের বিয়োগ করলে কত হয়, আমরা এখন বিয়োগ করে দেই, 900 থেকে 490 বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের আসতেছে 410 স্কোয়ার। এখন এই 410 স্কোয়ার যদি আমরা করি, তাহলে আমাদের কত আসে, আমাদের আসে, তাহলে এই স্কোয়ারটা আমরা কীভাবে বের করব, 410 ইন্টু 410, এটা আমরা এখানে লিখে দিতে পারি। তাহলে 410 ইন্টু 410 গুণ করলাম, তাহলে আমাদের কিন্তু 410 স্কোয়ারটা হয়ে যাবে। তাহলে আমাদের আসতেছে 168,100। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের নির্ণয় মান। তাহলে আমরা নিচে কি করব, নির্ণয় মানটা আমরা লিখে দিব। এখন তাহলে আমাদের এখানে আমাদের নির্ণয় মানটা আমরা কোথায় পেলাম, নির্ণয় মান 168,100। তাহলে এটাই কিন্তু আমাদের এই অঙ্কের নির্ণয় মান। এখন আমরা আরেকটি অঙ্ক করব, এটা হলো আমাদের 8 নাম্বার। 7 নাম্বার আমাদের শেষ হলো, এই 8 নাম্বার আরেকটি অঙ্ক করব। এর যে অঙ্কগুলো এর পরে বাকি থাকবে, 9 নাম্বার থেকে যে বাকি অঙ্কগুলো থাকবে, এর পরবর্তী পর্বে বাকি অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আজ আমরা এই 8 নাম্বার অঙ্কটাই দিয়ে এই পর্বটা শেষ করব। তাহলে এখন আমি 8 নাম্বার অঙ্কটা করতেছি, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা তৃতীয় পর্বে বাকি সবগুলো অঙ্ক পেয়ে যাবে। তাহলে এখন আমাদের এই 8 নাম্বার অঙ্কে দেওয়া আছে a মাইনাস 1/a সমান m। এখন আমাদের দেখাতে হবে, আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2, এটা আমাদের দেখাতে হবে। এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড কিন্তু আমাদের এটা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভেঙে নিতে পারি, 4কে এখানে 2 দিলাম, আবার এখানে উপরে গুণ করে দিলাম 2, আর এখানে 1/a টু দি পাওয়ার 4কে আমরা এখানে 2 দিয়ে এখানে আবার স্কোয়ার করে দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা a টু দি পাওয়ার 4কে স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি, 1/a টু দি পাওয়ার 4কে 1/a স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি। তাহলে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কিন্তু একটা মান নির্ণয়ের সূত্র আছে, সূত্রটা হলো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে স্কোয়ার, b মানে কিন্তু 1/a স্কোয়ার, এটা কিন্তু কাটা গেল,
তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার, এই 1/a স্কোয়ারকে কিন্তু 1/a হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে আমরা একটু ভেঙে নিলাম, এখানে যে ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ারটা ছিল সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিলাম -2। তাহলে এখানে কিন্তু আবার সূত্র বসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা। তাহলে এইটুক দেখো এখানে দেওয়া আছে a - 1/a সমান m দেওয়া আছে, দেখাতে হবে e⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখেছি, এখানে এটাকে ভেঙে নিয়েছি এ স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এটাকে ভেঙে নিয়েছি 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই বলতে এ স্কোয়ার, বি বলতে কিন্তু 1/a স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কোয়ার -2ab। তাহলে এখানে এ স্কোয়ার কাটা গেল, তাহলে এটা আমরা 1/a স্কোয়ার কিন্তু 1/a হোল স্কোয়ার করতে পারি। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমাদের মানটা কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু এখানে সূত্রটা কী লিখব, a - 1/a হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তাহলে এ মানে কিন্তু এ আর বি মানে কিন্তু 1/a। এখানে কিন্তু আমাদের সেকেন্ড ব্র্যাকেট একটা স্কোয়ার এখানে আছে -2। আচ্ছা, তাহলে আমরা এখন এর বাকি অংশটুকু আমরা একটু উপরে লিখি, বাকি অংশটুকু আমরা এখন উপরে লিখি। এখানে a - 1/a এটার মান কি দেওয়া আছে, m দেওয়া আছে। তাহলে এখানে আমরা m বসাই দিলাম, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস এখানে এটা a কাটা গেল, তাহলে এখানে 2 থাকে প্লাস 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ারটা আছে, এটা আমরা ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার দিয়ে দিলাম, এখানে কিন্তু একটা -2 আছে। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল আবার। তাহলে m কে স্কোয়ার করলাম a স্কোয়ার প্লাস 2, a মানে আমাদের m স্কোয়ার, b মানে আমাদের 2 প্লাস বি স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার -2। তাহলে এখানে কত হলো m⁴ প্লাস এখানে হলো 4m স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4 -2। তাহলে এখানে m⁴ প্লাস 4m স্কোয়ার, এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমাদের 2 থাকে। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা শুরু করেছিলাম, আমরা কিন্তু এখন রাইট হ্যান্ড সাইড কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, দেখাতে হবে সেখানে কিন্তু আমাদের এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2। তাহলে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসলো। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে আমরা রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি। তাহলে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল। তাহলে এখানে দেখাতে বলছিল, তাই আমরা এখানে শুড লিখে দেব, শুড। তাহলে তোমরা 8 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। তাহলে এখানে এই 4.1 অনুশীলনীর যে অঙ্কগুলো বাকি থাকলো 9 নম্বর থেকে 14 নম্বর পর্যন্ত, এই বাকি অঙ্কগুলো তোমরা পরবর্তী পর্বে পেয়ে যাবে। তোমরা অপেক্ষা করবে, আমি পরবর্তী সময়ে তোমাদের 3য় পর্বে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো এর ভিডিও দিয়ে দিব। তোমরা ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখবে। যদি তোমাদের এই অঙ্কগুলো দেখবে, সাথে সাথে খাতায় তোমরা লিখবে, প্র্যাকটিস করবে, বারবার ভিডিও দেখবে এবং অঙ্কগুলো ক্লিয়ার হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। তোমরা অঙ্কটা যদি ভিডিও দেখতে গিয়ে একটু তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা ভিডিওটা একটু আবার দেখবে, পুনরায় দেখবে, তাহলে দেখবে যে তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এভাবে যদি তোমরা বারবার দেখো, তাহলে তোমাদের অঙ্কগুলো সম্পর্কে সম্যক ধারণা পেয়ে যাবে এবং তোমাদের কাছে খুব সহজ লাগবে এবং অঙ্কগুলো তোমরা নিজেই পারবে। ধন্যবাদ তোমাদেরকে।